শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। আমি খুশি হইয়া কহিলাম, বেশ, তাই ভালো ভাই, চলো বাড়ি যাই। আরে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস? না ভাই, জানি নে, তুমি বাড়ি চলো। তারা সব স্বর্গে যায় ভাই। তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়ি রেখে এসো। সবাই তো স্বর্গে যেতে পারে না, তাছাড়া খানিকক্ষণ সবাইকে এখানে থাকতে হয়। দেখ, আমি যখন ওকে জয়ের ওপর শুয়ে দিচ্ছিলাম, তখন সে চুপি চুপি স্পষ্ট বললে, ভাইয়া। আমি কম্পিত কণ্ঠে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম, কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব। ইন্দ্র কথা কহিল না, অভয় দিল না। ধীরে ধীরে বোটে হাতে করিয়া নৌকা ঝাউবন হইতে বাহির করিয়া ফেলিল এবং সোজা বাহিতে লাগিল। মিনিট দুই নিঃশব্দে থাকিয়া গম্ভীর মৃদুস্বরে কহিল, তারপর সেইখানেই মুখ গুঁজিয়া উপুড় হইয়া পড়িয়াছিলাম। আর আমার মনে নাই, যখন চোখ চাহিলাম তখন অন্ধকার নাই। নৌকা কিনারায় লাগানো, ইন্দ্র আমার পায়ের কাছে বসিয়াছিল। পার চলে না, এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্তচক্ষু ও একান্ত শুষ্ক ম্লান মুখে বাটি ফিরিয়া আসিলাম। একটা সমারোহ পড়িয়া গেল, এই যে করিয়া সবাই সমস্বরে এমনি অভ্যর্থনা করিয়া উঠিল যে আমার হৃৎপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তাহার আনন্দটাই সর্বাপেক্ষা প্রচণ্ড। সে কোথা হইতে ছুটিয়া আসিয়া উন্মত্ত চিৎকার শব্দে এসেছে শ্রীকান্ত বলিয়া বাড়ি ফাটাইয়া আমার আগমন বার্তা ঘোষণা করিয়া দিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া পরম সমাদরে আমার হাতটি ধরিয়া টানিয়া আনিয়া বৈঠকখানার পাপোশের উপর দাঁড় করাইয়া দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সহিত পাশের পড়া পড়িতেছিলেন। মুখ তুলিয়া একটিবার মাত্র আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পুনশ্চ পড়ায় মন দিলেন, অর্থাৎ বাঘ শিকার হস্তগত করিয়া নিরাপদে বসিয়া যেরূপ অবহেলার সহিত অন্যদিকে চাহিয়া থাকে, তাহারও সেই ভাব শাস্তি দিবার এত বড় মাহেন্দ্র যোগ তাহার ভাগ্যে আর কখনো ঘটিয়াছে কিনা তা সন্দেহ। মিনিটখানেক চুপচাপ, সারা রাত্রি বাহিরে কাটাইয়া গেলে কর্ণযুগল ও উভয় গণ্ডের উপর যে সকল ঘটনা ঘটিবে তাহা আমি জানিতাম, কিন্তু আর যে দাঁড়াইতে পারি না, অথচ কর্মকর্তার ফুরসত নাই। তাহারও যে আবার পাশের পড়া। আমাদের এই মেজদাদাটিকে আপনারা বোধ করি এত শীঘ্র বিস্তৃত হন নাই, সেই যাহার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধ্যাকালে আমরা পাঠ্যাভ্যাস করিতেছিলাম এবং অনেক পরেই যাহার সুগম্ভীর ও রবে সেজ উল্টানোর চোটে গতরাত্রির সেই রয়্যাল বেঙ্গলকেও দিশাহারা হইয়া একেবারে ডালিমতলায় ছুটিয়া পালাইতে হইয়াছিল। সেই দিন পাশের দ্বার ঠেলিয়া পিসিমা ঘরে পা দিয়াই আমাকে দেখিয়া অবাক হইয়া গেল। কখন এলি রে? কোথায় গিয়েছিলিস? ধন্যী ছেলে বাবা তুমি। সারা রাত্রিটা ঘুমোতে পারিনি ভেবে মরে যাই। সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই, না খাওয়া না দাওয়া। কোথায় ছিলিস বল তো হতবাগা?
মুখ কালিবর্ণ, চোখ রাঙা, ছলছল করছে। বলি জ্বর হয়নি তো? কই কই কাছে আয়, আয় আয় আয়, গা দেখি, কাছে আয়। বলিয়া তিনি বার্তাকু ভক্ষণের প্রশ্ন বিস্তৃত হইয়া আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া আনিলেন। মেজদা জলদগম্ভীর কণ্ঠে সংক্ষেপে কহিলেন, এখনো যেতে পারবে না। কেন, কি করবে ও? না না, এখন আর পড়তে হবে না। আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমাতো। হ্যাঁ, যা যা, আয় আমার সঙ্গে। বলিয়া পিসিমা আমাকে লইয়া চলিবার উপক্রম করিলেন। খবরদার, যাস নে বলছি শ্রীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকিয়া উঠিলেন। তারপরে মুখ ফিরাইয়া মেজদার প্রতি চাহিয়া শুধু কহিলেন, সতে। পিসিমা অত্যন্ত রাস ভারী লোক, বাড়ি শুদ্ধ সবাই তাহাকে ভয় করিত। মেজদা সে চাহনির সম্মুখে ভয়ে একেবারে জড়ো সড়ো হইয়া উঠিল। আবার পাশের ঘরেই বরদা বসেন। কথাটা তার কানে গেলে আর রক্ষা থাকিত না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করিয়া আসিয়াছি, কখনো কোনো কারণেই তিনি চেঁচামেচি করিয়া লোক জড়ো করিয়া তুলিতে ভালোবাসিতেন না। হাজার রাগ হইলেও তিনি জোরে কথা বলিতেন না। তিনি কহিলেন, তাই বুঝি? তাই বুঝিও দাঁড়িয়ে এখানে দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারোর গায়ে যদি তুই হাত দিস, আমি জানতে পারি। এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেদ দেয়াবো। বেহায়া, নিজে ফি বছরে ফেল হচ্ছে, আর আবার কিনা পরেরকে শাসন করতে এসছে। কেউ পড়ুক না পড়ুক, কাউকে তুই জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবি নে। বলিয়া তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়াছিলেন সেই পথে বাহির হইয়া গেলেন। মেজদা মুখ কালি করিয়া বসিয়া রহিল। এ আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়িতে কাহারও নাই, সে কথা মেজদা ভালো করিয়াই জানিত। আমাকে সঙ্গে করিয়া পিসিমা তার নিজের ঘরের মধ্যে আনিয়া কাপড় ছাড়াইয়া দিলেন এবং পেট ভরিয়া গরম গরম জিলাপি আহার করাইয়া বিছানায় শোয়াইয়া দিয়া আমি মরিলেই তার হাড় জোড়ায় এই কথা জানাইয়া দিয়া বাহির হইতে শিকল বন্ধ করিয়া চলিয়া গেলেন। মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস? আমাদের কোনো কথায় তার থাকবার জোটই নেই। তুই আমি যত এক ঘরে পড়বো, মেজদা অন্য ঘরে পড়বে। আমাদের পুরনো পড়া বড়দা দেখবেন, ওকে আমরা আর কেয়ার করব না। যতীনদাও পিছনে পিছনে আসিয়া হাজির হইয়াছিল। সে তাহার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হইয়া উঠিয়াছিল এবং ছোটদাকে এই শুভ সংবাদ দিয়া সেই এখানে আনিয়াছিল। প্রথমে সে খুব খানিকটা হাসিয়া রইল। আমি আমার জন্যই হলো তা জানো। ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে কি মা হুকুম দিত? ছোটদা, তোমার কোলের লাটটা কিন্তু আমাকে দিতে হবে, তা বলে দিচ্ছি। আচ্ছা দিলুম, নিয়ে যা আমার দেশ থেকে। এই লাট্টুটা বোধ করি সে ঘণ্টা খানেক পূর্বে পৃথিবীর বিনিময়েও দিতে পারিত না। এমনিই মানুষের স্বাধীনতার মূল্য, এমনিই মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার কেবলই মনে হইতেছে শিশুদের কাছেও তাহার দুর্মূল্যতা এক বিন্দু কম নয়। মেজদা তাহার অগ্রজের অধিকারে স্বেচ্ছাচারে ছোটদের যে সমস্ত অধিকার গ্রাস করিয়া বসিয়াছিল, তাহাকেই ফিরিয়া পাইবার সৌভাগ্যে ছোটদা তাহার প্রাণতুল্য প্রিয় বস্তুটিকেও অসংকোচে হাত ছাড়া করিয়া ফেলিল। বস্তুত মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। রবিবারে দুপুর রৌদ্রে 1 মাইল পথ হাঁটিয়া গিয়া তাহার তাস খেলার বন্ধু ডাকিয়া আনিতে হইত। গ্রীষ্মের ছুটির দিনে তাহার দিবানিদ্রার সমস্ত সময়টা পাখার বাতাস করিতে হইত। শীতের রাত্রে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকাইয়া কচ্ছপের মতো বসিয়া বই পড়িতেন, আর আমাদিগকে কাছে বসিয়া তাহার বহির পাতা উল্টাইয়া দিতে হইত। এমন সমস্ত অত্যাচার, অথচ
না বলিবার জো নাই, কাহারও কাছে অভিযোগ করিবার সাধ্য পর্যন্ত নাই। ঘুণাক্ষরে জানিতে পারিলেও তৎক্ষণাৎ হুকুম করিয়া বসিতেন, প্রহার অনিবার্য। অতএব আনন্দের মাত্রাও যে ইহাদের বাড়াবাড়িতে গিয়া পড়িবে, ইহাও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সে যতই হোক, আপাতত তাহাকে স্থগিত রাখা আবশ্যক, কারণ স্কুলের সময় হইতেছে, আমার জ্বর, সুতরাং কোথাও যাইতে হইবে না। মনে পড়ে সেই রাত্রেই জ্বরটা প্রবল হইয়াছিল এবং 7-8 দিন পর্যন্ত শয্যাগত ছিলাম। তার কতদিন পরে স্কুলে গিয়েছিলাম এবং আরও যে কতদিন পরে ইন্দ্রের সহিত আবার দেখা হইয়াছিল তাহা মনে নাই, কিন্তু সেটা যে অনেক দিন ধরে একথা মনে আছে। সেদিন শনিবার, স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি। গঙ্গার তখন জল মরিতে শুরু করিয়াছে। তাহারই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি। অনেকেই ধরিতেছে। হঠাৎ চোখ পড়িল, কে একজন অদূরে একটা সর ঝাড়ের আড়ালে বসিয়া টপাটপ মাছ ধরিতেছে। লোকটিকে ভালো দেখা যায় না, কিন্তু তাহার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ হইতেই আমার এই জায়গাটা পছন্দ হইতেছিল না। মনে করিলাম উহারই পাশে গিয়া বসি। ছিপ হাতে করিয়া একটুখানি ঘুরিয়া দাঁড়াইবা মাত্রই সে কহিল, বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। তখনও তাহার মুখ দেখিতে পাহি নাই, কিন্তু বুঝিলাম এই ইন্দ্র দেহের ভিতর দিয়া বিদ্যুতের তীব্র প্রবাহ বহিয়া গেলে যে যেখানে আছে এক মুহূর্ত যেমন সজাগ হইয়া উঠে, ইহার কণ্ঠস্বরেও আমার সেই দশা হইল। চক্ষের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল, উদ্দাম হইয়া বুকের উপর আছাড় খাইয়া পড়িতে লাগিল। কোনো মতেই মুখ দিয়া একটা জবাব বাহির হইল না। এই কথাগুলি লিখিলাম বটে, কিন্তু জিনিসটা ভাষায় ব্যক্ত করিয়া পরকে বুঝানো শুধুই যে অত্যন্ত কঠিন তা নয়, বোধ করিবা অসাধ্য। কারণ বলিতে গেলে এই সমস্ত বহু ব্যবহৃত মামুলি বাক্যরাশি, যেমন বুকের রক্ত তোলপাড় করা, উদ্দাম চঞ্চল হইয়া আছাড় খাওয়া, তড়িৎ প্রবাহ বহিয়া যাওয়া, এইসব ছাড়া তো আর পথ নাই। কিন্তু কতটুকু ইহাতে বোঝাইল? যে জানে না তাহার কাছে আমার মনের কথা কতটুকু প্রকাশ পাইল, আমিই বা কি করিয়া তাহাকে জানাইব, এবং সেই বা কি করিয়া তাহা জানিবে? যে নিজের জীবনে একটি দিনের তরেও অনুভব করে নাই, যাহাকে প্রতিনিয়ত স্মরণ করিয়াছি, কামনা করিয়াছি, আকাঙ্ক্ষা করিয়াছি, অথচ পাছে কোথাও কোনো রূপে দেখা হইয়া পড়ে এই ভয়েও অহরহ কাঁটা হইয়া আছে। সেমনি অকস্মাৎ এতই অভাবনীয় রূপে আমার চোখের উপর থাকিয়া আমার স্পর্শে বসিতে অনুরোধ করিল। পাশে গিয়াও বসিলাম, কিন্তু তখনও কথা কহিতে পারিলাম না। সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলি না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি। আমার সেজন্য রোজ বড় দুঃখ হয়। দেখ রে শ্রীকান্ত, তুই চলে গেলে আমি মা কালীকে অনেক করে ডেকেছিলুম যেন তোকে কেউ না মারে। কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা রে, মন নিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমনই ভুলিয়ে দেন যে কেউ কিছু করতে পারে না। বলিয়া সে ছিপটা রাখিয়া 2 হাত জোড় করিয়া কপালে ঠেকাইয়া বোধ করি তাকেই মনে মনে প্রণাম করিল। বড়শিতে একটা টোপ দিয়া সেটা জলে ফেলিয়া বলিল, আমি তো ভাবিনি তোর জ্বর হবে, তাহলে সেও হতে দিতাম না। কি করতে তুমি? কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিতুম। উনি জবা ফুল বড় ভালোবাসেন, যে যা বলে দেয় তাই হয়। এ তো সবাই জানে, তুই জানিস না? তোমার অসুখ করেনি? আমার কখনো অসুখ করে না, কখনো কিছু হয়। দেখ শ্রীকান্ত, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেবো। যদি তুই দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, তারা সব সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর তোর কোনো অসুখ করবে না, কেউ তোর একগাছি চুল পর্যন্তও ছুঁতে পারবে না। তুই আপনি টের পাবি।
আমার মতো যেখানে খুশি যা, যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলি? আমি ঘাড় নাড়িয়া বলিলাম, বড়শিতে টোপ দিয়া জলে ফেলিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও? কোথায়? ওপারে মাছ ধরতে? আর একদিনও যাওনি? না, একদিনও না। কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থতমত খাইয়া চুপ করিয়া গেল। কে মাথার দিব্যি দিলে ভাই? তোমার মা? না, মা নয়। বলিয়া ইন্দ্র চুপ করিয়া রহিল। তারপরে সে ছিপের গায়ে সুতাটা ধীরে ধীরে জড়াইতে জড়াইতে কহিল, শ্রীকান্ত, আমাদের সে রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি? না, কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা তো সবাই জানে। ইন্দ্র আর কোনো প্রশ্ন করিল না। আমি ভাবিয়াছিলাম এইবার সে উঠিবে, কিন্তু তাহাও করিল না। চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে, এখন তাহাও নাই। এবং কি একটা সে যেন আমাকে বলিতে চায়, অথচ তাহাও পারিতেছে না। বলিয়া উঠিতেও পারিতেছে না। বসিয়া থাকিতেও যেন অস্বস্তি বোধ করিতেছে। আপনারা 5 জনে এখানে হয়তো বলিয়া বসিবেন, এটি বাবু তোমার কিন্তু মিছে কথা, অতখানি মনস্তত্ত্ব আবিষ্কার করিবার বয়সটা তো তা নয়। আমিও তাহা স্বীকার করি, কিন্তু আপনারাও এই কথাটা ভুলিতেছেন যে আমি ইন্দ্রকে ভালোবাসিয়াছিলাম একজন আর একজনের মন বুঝে সহানুভূতি এবং ভালোবাসা দিয়া, বয়স এবং বুদ্ধি দিয়া নয়। সংসারে যে যত ভালোবাসিয়াছে, পরের হৃদয়ের ভাষা তাহার কাছে তত ব্যক্ত হইয়া উঠিয়াছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি শুধু ভালোবাসার জোরেই পাওয়া যায়, আর কিছুতে নয়। তাহার প্রমাণ দিতেছি। ইন্দ্র মুখ তুলিয়া কি যেন একটা বলিতে লাগিল, কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তার অকারণে রাঙা হইয়া উঠিল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছেড়িয়া নত মুখে জলের উপর নাড়িতে নাড়িতে কহিল, শ্রীকান্ত, কি ভাই? তোর কাছে টাকা আছে? ক টাকা? ক টাকা? এই ধর 5 টাকা আছে, তুমি নেবে? বলিয়া আমি ভারী খুশি হইয়া তাহার মুখ পানে চাহিলাম। এ কয়টি টাকাই আমার ছিল। ইন্দ্রর কাজে লাগিবার অপেক্ষা তাহার সৎ ব্যবহার আমি কল্পনা করিতেও পারিতাম না। কিন্তু ইন্দ্র তো কই খুশি হইল না। মুখ যেন তাহার অধিকতর লজ্জায় কি একরকম হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিল। কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারব না, আমি আর চাইনি বলিয়া সগর্বে তাহার মুখের পানে চাহিলাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, আমি নিজে চাইনি, একজনকে দিতে হবে, তাই তারা বড় দুঃখী রে, খেতেও পায় না। তুই যাবি সেখানে? সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে? ইন্দ্র অন্যমনস্কভাবে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তারাই। টাকাটা আমি নিজেই তো কতবার দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতেই নিতে চায় না রে। তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে এ টাকাও নেবে না, মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি। তুই যাবি শ্রীকান্ত? তারা বুঝি তোমার দিদি হয়? না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো? আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তখনই কহিল, দিনের বেলা গেলে সেখানে ভয় নেই। কাল রবিবার তুই খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব, আবার তক্ষুনি ফিরিয়ে আনবো। যাবি তো ভাই? বলিয়া যেমন করিয়া সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রহিল, তাহাতে আমার না বলিবার সাধ্য রহিল না। আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠিবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। কথা দিলাম সত্য, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকেল বেলাটা মন ভারী হইয়া রহিল এবং রাত্রে ঘুমের ঘোরে প্রগাঢ় অশান্তির ভাব সর্বাঙ্গে বিচরণ করিয়া ফিরিতে লাগিল। ভোরবেলা উঠিয়া সর্বাগ্রে ইহাই মনে পড়িল, আজ যেখানে যাইব বলিয়া প্রতিশ্রুত হইয়াছি, সেখানে যাইলে
কোনো মতেই আমার ভালো হইবে না। কোন সূত্রে কেহ জানিতে পারিলে ফিরিয়া আসিয়া যে শাস্তি ভোগ করিতে হইবে, মেজদার জন্য ছোড়দা বোধ করি সে শাস্তি কামনা করিতে পারিত না। অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলে টাকা 5টি লুকাইয়া লইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম, তখন এমন কথাও অনেকবার মনে হইল। কাজ নাই গিয়া নাই বা কথা রাখিলাম, এমনই তাহাতে কি বা আসে যায়। যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম সরঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকাটির উপর ইন্দ্র উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া আছে। চোখাচোখি হইবা মাত্র সে এমন করিয়া হাসিয়া আহ্বান করিল যে না যাওয়ার কথা মুখে আনিতেও পারিলাম না। সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশব্দে নৌকাটিতে চড়িয়া বসিলাম। ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল। আজ মনে মনে ভাবি, আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া যে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে? আমি বা তাহার মতো আর কোথায় দেখিতে পাইলাম? জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার উপর এমন গভীর একটা ছাপ মারিয়া দিয়া যায় যে সেই ছাঁচেই সমস্ত পরবর্তী জীবন গড়িয়া উঠিতে থাকে। আমার তাই বোধ হয়। স্ত্রীলোককে কখনো আমি ছোট করিয়া দেখিতে পারিলাম না। বুদ্ধি দিয়া যতই না তর্ক করি, সংসারে পিশাচে কি নাই? নাই যদি, তবে পথে ঘাটে এত পাপের মূর্তি দেখি কাহাতে? সবাই যদি সেই ইন্দ্রর দিদি, তবে এত প্রকার দুঃখের স্রোত বহাইতেছে কারা? তবুও কেমন করিয়া যেন মনে হয় এ সকল তাহাদের শুধু বাহ্য আবরণ। যখন খুশি ফেলিয়া দিয়া ঠিক তার মতোই সতীর আসনের উপর অনায়াসে গিয়া বসিতে পারে। বন্ধুরা বললেন, ইহা আমার একটা অতি জঘন্য শোচনীয় ভ্রম মাত্র। আমি তাহারও প্রতিবাদ করি না, শুধু বলি ইহা আমার যুক্তি নয়, আমার সংস্কার। সংস্কারের মূলে যিনি, জানি না সেই পুণ্যবতী আজও বাঁচিয়া আছেন কিনা, থাকিলেও কোথায় কিভাবে আছেন। তাহার নির্দেশ মতো কখনো কোনো সংবাদ লইবার চেষ্টাও করি নাই, কিন্তু কত যে মনে মনে তাকে প্রণাম করিয়াছি, তাহা যিনি সব জানিতে পারেন তিনিই জানেন। শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙি বাঁধিয়া যখন দুজনে রওনা হইলাম, তখনও অনেক বেলা ছিল। কিছুদূর গিয়া ডান দিকে বনের ভিতর ঠাহর করিয়া দেখায় একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র তাহাই ধরিয়া ভিতরে প্রবেশ করিল। প্রায় 10 মিনিট চলিবার পর একটা পর্ণ কুটির দেখা গেল। কাছে আসিয়া দেখিলাম ভিতরে ঢুকিবার পথ আগড় দিয়া আবদ্ধ। ইন্দ্র সাবধানে তাহার বাঁধন খুলিয়া ঠেলা দিয়া প্রবেশ করিল এবং আমাকে টানিয়া লইয়া পুনরায় তেমনি করিয়া বাঁধিয়া দিল। আমি তেমন বাসস্থান কখনো জীবনে দেখি নাই। একে তো চতুর্দিকেই নিবিড় জঙ্গল, তাহাতে মাথার উপরে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করিয়া রাখিয়াছে। আমাদের ঝাড়া পাইয়া একপাল মুরগি এবং ছানাগুলা চিৎকার করিয়া উঠিল। একধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যাম্যা করিয়া ডাকিয়া উঠিল। সম্মুখে চাইয়া দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ আঁকিয়া বাঁকিয়া প্রায় সমস্ত উঠান জুড়িয়া আছে। চক্ষের নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলাকে আরো ত্রস্ত ভীত করিয়া দিয়া আঁচড় পিঁচড় করিয়া একেবারে সেই বেড়ার উপর চড়িয়া বসিলাম। তাহার পেটটা ধরিয়া টানিয়া উঠানের ওধারে সরাইয়া দিল। তখন নামিয়া আসিয়া ডান দিকে চাহিয়া দেখিলাম সেই পর্ণ কুটিরের বারান্দায় উপরে বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসিয়া একটা দীর্ঘকায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাইতেছে। তাহার মাথায় জটা উঁচু করিয়া মাথা, গলায় বিবিধ প্রকারের ছোট বড় মালা
গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙের ছোপানো। তাহার লম্বা দাড়ি বস্ত্রখণ্ড দিয়া জটার সহিত বাঁধা ছিল, সেই জন্যই প্রথমটা চিনিতে পারি নাই, কিন্তু কাছে আসিলাই চিনিলাম। সে সাপুড়ে। মাস 5-6 পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম। আমাদের বাটিতেও তাহাকে কয়েকবার সাপ খেলাইতে দেখিয়াছে। ইন্দ্র তাহাকে সাহজি সম্বোধন করিল এবং সে আমাদিগকে বসিতে ইঙ্গিত করিয়া হাত তুলিয়া ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কলিকাঠি দেখাইয়া দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করিয়া আদেশ পালন করিতে লাগিয়া গেল এবং প্রস্তুত হইলে সাহাজি সেই কাশির উপর ঠিক যেন মরিবাচি পণ করিয়া টানিতে লাগিল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বাহির হইয়া পড়ে এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়া মাথায় একটা ঝাঁকানির সহিত কলিকাটি ইন্দ্রের হাতে তুলিয়া দিয়া কহিল। ইন্দ্র পান করিল না। সাহাজি অতিমাত্রায় বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করিয়াই সেটা নিজেই তুলিয়া লইয়া টানিয়া টানিয়া নিঃশেষ করিয়া উপুর করিয়া রাখিল। তারপরে দুজনের মৃদু কণ্ঠে কথাবার্তা শুরু হইল। তাহার অধিকাংশ শুনিতেও পাইলাম না, বুঝিতেও পারিলাম না, কিন্তু ওই একটা বিষয় লক্ষ্য করিলাম, সাহাজি হিন্দিতে কথা কহিলেও ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করিল না। সাহাজির কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হইয়া উঠিতেছিল এবং দেখিতে দেখিতে তাহা উন্মত্ত চিৎকারে পরিণত হইল। কাহাকে উদ্দেশ্য করিয়া সে যে এরূপ অকথ্য অশ্রাব্য গালিগালার উচ্চারণ করিতে লাগিল তাহা তখন বুঝিলে ইন্দ্র সহ্য করিয়াছিল বটে, কিন্তু আমি করিতাম না। বেলা যায়, তুমি সেখানে যাবে না? কোথায় শ্রীকান্ত? তোমার দিদিকে টাকা দিতে যাবে না? দিদির জন্যই তো বসে আছি, এই তো তার বাড়ি। এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুড়ে মুসলমান। ইন্দ্র কি একটা কথা বলিতে উদ্যত হইয়াই চাপিয়া গিয়া চুপ করিয়া আমার দিকে চাহিয়া রহিল। তাহার দুই চক্ষের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হইয়া গেল। একটু পরেই কহিল, একদিন তোকে সব কথা বলবো, সাপ খেলাবো, দেখবি শ্রীকান্ত। তুমি সাপ খেলাবে কি? কামড়ায় যদি? ইন্দ্র উঠিয়া গিয়া ঘরে ঢুকিয়া একটা ছোট ঝাঁপি এবং সাপুড়ের বাঁশি বাহির করিয়া আনিল এবং সুমুখে রাখিয়া ডালার বাঁধন আলগা করিয়া বাঁচিতে ফোঁ দিল। আমি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিলাম। ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোক্র সাপ থাকে। ইন্দ্র তাহার জবাব দেওয়া আবশ্যক মনে করিল না, শুধু ইঙ্গিতে জানাইল যে সে গোক্র সাপই খেলাইবে এবং পরক্ষণেই মাথা নাড়িয়া নাড়িয়া বাঁশি বাজাইয়া ডালাটা তুলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোক্র এক হাত উঁচু হইয়া ফনা বিস্তার করিয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মারিয়া ঝাঁপি হইতে বাহির হইয়া পড়িল। বাপরে বলিয়া ইন্দ্র উঠানে লাফাইয়া পড়িল। আমি বেড়ার গায়ে চড়িয়া বসিলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাউয়ের উপর আর একটা কামড় দিয়া ঘরের মধ্যে গিয়া ঠকিল। ইন্দ্র মুখ কালি করিয়া কহিল, এটা একবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না আসিতেছিল। বলিলাম, কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি সাহাজিকে কামড়ায়? ঘরের আগরটা টেনে দিয়ে আসবো, কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? আমি বলিলাম, তাহলে বেরিয়েই ওকে কামড়াবে। কামড়াক বেটাকে, বুনো সব ধরে রাখি, গাঁজাখোর শালারা এতটুকু বুদ্ধি নেই। এই যে দিদি, এই যে এসো না, এসো না, ও ওখানে দাঁড়িয়ে থাকো। আমি ঘাড় ফিরাইয়া ইন্দ্রর দিদিকে দেখিলাম, যেন ভস্মাচ্ছাদিত বহ্নি, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করিয়া তিনি এইমাত্র আসন হইতে উঠিয়া আসিলেন।
বাঁকা কালে আঁটি বাঁধা কতকগুলো শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতকগুলি শাক সবজি। পরনে হিন্দুস্তানি মুসলমানির মতো জামা কাপড়, গেরুয়া রঙে ছোপানো, কিন্তু ময়লায় মলিন নয়। হাতে দুগাছি গালার চুড়ি, সিঁথায় হিন্দু নারীর মতো সিঁদুরের আয়তি চিহ্ন। তিনি কাঠের বোঝাটা নামাইয়া রাখিয়া আগরটা খুলিতে খুলিতে বলিলেন, কি? খুলো না দিদি, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তিনি আমার মুখের পানে চাহিয়া কি যেন ভাবিয়া নিলেন, তারপরে একটুখানি হাসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে? এ তো বড় আশ্চর্য। কি বলো শ্রীকান্ত? কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্রনাথ? ঝাঁপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়ছে, একেবারে বুনো সাপ। উনি ঘুমোচ্ছেন বুঝি? আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। সাহায্যকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেবো না। ওরে পাগলা, অত পুণ্যি তোর এই দিদির নেই, আমাকে খাবে না রে। এক্ষুনি ধরে দিচ্ছি, দেখ। বলিয়া বাঁশের মাচা হইতে একটা কেরোসিনের ডিপা জ্বালিয়া লইয়া ঘরে ঢুকিলেন এবং 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরিয়া আনিয়া ঝাঁপিতে বন্ধ করিয়া ফেলিলেন। ইন্দ্র ঢিপ করিয়া তাহার পায়ের উপর একটা নমস্কার করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া বলিল, দিদি, তুমি যদি আমার আপনার দিদি হতে। তিনি ডান হাত বাড়াইয়া ইন্দ্রের চিবুক স্পর্শ করিলেন এবং অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া মুখ ফেরাইয়া বোধ করি অলক্ষ্যে একবার নিজের চোখ দুটি মুছিয়া ফেলিলেন। সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্রর দিদি হঠাৎ 1-2 এমনি শিহরিয়া উঠিলেন যে ইন্দ্রর সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহে তিরস্কারের কণ্ঠে কহিলেন, ছি দাদা, এমন কাজ আর কখনো করো না। এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যে তোমার হাতের ডালাটাই ছোবল মেরেছিল, না হলে আজকে কাণ্ড হতো বলো তো। আমি কি তেমনই বোকা দিদি? বলিয়া ইন্দ্র সপ্রতিভ হাসি মুখে ফস করিয়া তাহার কোঁচার কাপড়টা টানিয়া ফেলিয়া কোমরে সুতা বাঁধা কি একটা শুকনা শিকড় দেখাইয়া বলিল, এই দেখো দিদি, 8 ঘাট বেঁধে রেখেছি কি না? এ না থাকলে কি আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত? সাহাজির কাছে এটুকু আদায় করতে কি আমার কম কষ্ট পেতে হয়েছে? এর সঙ্গে থাকলে কেউ তো কামড়াতেই পারে না, আর তাই বা যদি কামড়াতো তাতেই বা কি? সাহাজিকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথরটা ধরিয়ে দিত। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে? 8 ঘন্টা? 1 ঘন্টা? না, অতক্ষণ লাগে না, না দিদি? দিদি কিন্তু তেমনই নীরবে চাহিয়া রহিলেন। ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল, বলিল, আমাকে তোমরা যাই বলো আমি তাই করি, আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু যদি নাই দেবে তো বলে দাও না কেন, আমি আর আসবো না, যাও। ইন্দ্র লক্ষ্য করিল না, কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালি বর্ণ হইয়া গেল। কিন্তু পরক্ষণেই জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক ওষ্ঠাধরে টানিয়া আসিয়া কহিলেন, হরে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে? ইন্দ্র অসংকোচে বলিয়া বসিল, তবে না তো কি, কেবলই আমাকে ভোগা দিচ্ছে। এ তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়, সেই যে কবে শুধু হাত চালার মন্তরটুকু দিয়েছিলে আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমি কম নয়, তুমিও সব জানো। ওকে আর আমি খোসামত করছি না দিদি,
তোমার কাছ থেকেই সমস্ত মন্তর আদায় করে নেব আমি। বলিয়াই আমার প্রতি চাহিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া সাহাজিকে উদ্দেশ্য করিয়া গভীর সম্ভ্রমের সহিত কহিল, সাহাজি গাঁজা টাজা খান বটে শ্রীকান্ত, কিন্তু 3 দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন, এত বড় ওস্তাদ উনি। হ্যাঁ দিদি, তুমিও মরা বাঁচাতে পারো? দিদি কয়েক মুহূর্ত চুপ করিয়া চাহিয়া থাকিয়া সহসা খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। আমি জানি তুমি সব জানো, কিন্তু আমাকে একটি একটি করে তোমাকে সব বিদ্যে দিতে হবে, তা বলে দিচ্ছি। আমি যতদিন বাঁচবো তোমাদের একবারে গোলাম হয়ে থাকবো। তুমি কটা মরা বাঁচিয়েছো দিদি? আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। তোমাকে এমন তো সাজি দেয়নি? এ বিদ্যে কি কেউ শিগগিরই দিতে চাই দিদি? আচ্ছা, কড়ি চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছো না? কাকে কড়ি চালা বলে তাই তো জানি নে ভাই। ইস, জানো না বই কি? দেবে না তাই বলো। কড়ি চালা কখনো দেখেছিস শ্রীকান্ত? 2টি কড়ি মন্তর পড়ে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে 10 দিনের পর থেকে টেনে এনে হাজির করে দেয়। এমনি মন্তরের জোর। আচ্ছা দিদি, ঘরবন্ধন, দেহবন্ধন, ধুলো পড়া এসব জানতো? আর যদি নাই জানবে তো অমন সাপটাকে ধরে দিল কি করে? বলিয়া সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিদির মুখের পানে চাহিয়া রহিল। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নত মুখে বসিয়া মনে মনে কি যেন চিন্তা করিয়া রইলেন। শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ির বিদ্যেও নেই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি। বল, তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? বলিতে বলিতেই তাহার শেষের কথাগুলো কেমন একরকম যেন ভারী হইয়া উঠিল। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই। এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, বিশ্বাস করবে বই কি ভাই। তোমরা যে ভদ্রলোকের ছেলে, যারা ইতর, তারাই শুধু অজানা অচেনা লোকের কথায় সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কই নে ভাই। বলিয়া তিনি আরেকবার আমার প্রতি চাহিয়া ম্লানভাবে একটুখানি হাসিলেন। তখন সন্ধ্যার ঝাপসা কাটিয়া গিয়া আকাশে চাঁদ উঠিয়াছিল এবং তাহারই অস্ফুট কিরণ রেখা গাছের ঘন বিন্যস্ত ডাল ও পাতার ফাঁক দিয়া নিচের গাঢ় অন্ধকারে ঝরিয়া পড়িতেছিল। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলুম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখছি এখনো সে সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজির পিছনে পিছনে ঘুরে বেরিও না। আমরা তন্ত্রমন্ত্র কিছুই জানি নে, মরা ও বাঁচাতে পারি নে, কড়ি চেলে সাপ ধরে আনতেও পারি নে, আর কেউ পারে কিনা জানি নে, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। কি জানি কেন আমি এই অত্যল্প কালের পরিচয়ে তাহার প্রত্যেক কথাটি অসংশয়ে বিশ্বাস করিলাম। কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়েও ইন্দ্র পারিল না। সে ক্রুদ্ধ হইয়া কহিল, যদি জানো না, তবে তোমরা দুজনে জোচ্চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছো কেন? দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারিলেন না। বোধ করিবা নিজেকে একটুখানি সামলাইয়া লইতে লাগিলেন। ইন্দ্র পুনরায় কর্কশ কণ্ঠে কহিল, ঠক জোচ্চোরেরা সব। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের মজা। আমরা যে সাপুরে ভাই,
ঠকানোই আমাদের ব্যবসা। ব্যবসা বার করে দিচ্ছি। চলো শ্রীকান্ত, জোচ্চোর সালাদের ছায়া মারাতে নেই, হারামজাদা বজ্জাত বেটারা। বলিয়া ইন্দ্র সহসা আমার হাত ধরিয়া সজোরে একটা টান দিয়া খাড়া হইয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া আমাকে টানিয়া লইয়া চলিল। ইন্দ্রকে দোষ দিতে পারি না, কারণ তাহার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিষ্যাৎ হইয়া গেল। কিন্তু আমার দুই চোখ যে দিদির সেই দুটি চোখের পানে চাহিয়া আর চোখ ফিরাইতে পারিল না। জোর করিয়া ইন্দ্রের হাত ছাড়াইয়া লইয়া 5টি টাকা রাখিয়া দিয়া বলিলাম, তোমার জন্য এনেছিলাম দিদি, এই নাও। ইন্দ্র ছো মারিয়া তুলিয়া লইয়া কহিল, আবার টাকা? জোর চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তা তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, সেই আমি চাই। না ইন্দ্র, দাও, আমার দিদির নাম করে এনেছি। ও ভারী দিদি। বলিয়া সে আমাকে টানিয়া বেড়ার কাছে আনিয়া ফেলিল। এতক্ষণে গোলমালে সাহাজির নেশার ঘুম ভাঙিয়া গেল। ইন্দ্র আমাকে ছাড়িয়া দিয়া তাহার কাছে সরিয়া আসিয়া বলিল, ডাকু শালা, রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেবো। ক্যা হুয়া? বদমাস বেটারা কিচ্ছু জানে না, আর বলে বেড়ায় মন্তরের জোরে মরা বাঁচাই। কখনো পথে দেখা হলে একবার ভালো করে বাঁচাবো তোমাকে। বলিয়া সে এমনি একটা অশিষ্ট ইঙ্গিত করিল যে সাহাজি চমকাইয়া উঠিল। তাহার একে নেশার ঘোর, তাহাতে অকস্মাৎই অভাবনীয় কাণ্ড। সেই যে সাধু ভাষায় বলে কিং কর্তব্য বিমূঢ় হইয়া বসিয়া থাকা, ঠিক সেইভাবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া বসিয়া রইল। ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল, তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল, শোন ইন্দ্রনাথ, কি হয়েছে বলতো? কেন মিচিমিচি আমাকে ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছো তার জবাব দাও। তোমাকে কে বললো? ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল। সাহাজির চোখ দুটা ধক করিয়া জ্বলিয়া উঠিল। সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানিতাম না, শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়া উঠিল। লোকটা তাহার এলোমেলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সম্মুখে আসিয়া কহিল, বলেছিস তুই? দিদি তেমনি নতমুখে নিরুত্তরে বসিয়া রহিলেন। ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল, রাত্রি হচ্ছে, চললা। রাত্রি হইতেছে সত্য, কিন্তু আমার পা যে আর নড়ে না। কিন্তু ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপ করিল না, আমাকে প্রায় জোর করিয়াই টানিয়া লইয়া চলিল। কয়েক পথ অগ্রসর হইতেই সাহাজির কণ্ঠস্বর আবার কানে আসিল, কেন বললি? প্রশ্ন শুনিলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না। আমরা আরো কয়েক পদ অগ্রসর হইতেই অকস্মাৎ চারিদিকের সেই নিবিড় অন্ধকারের বুক চিড়িয়া একটা তীব্র আর্তস্বর পিছনের আধার কুঠির হইতে ছুটিয়া আসিয়া আমাদের কানে বিঁধিল, এবং চক্ষের পলক না ফেলিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল। কিন্তু আমার অদৃষ্টে অন্য রূপ ঘটিল। সম্মুখেই একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল। আমি সবেগে গিয়া তাহারই উপরে পড়িলাম। কাঁটায় সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হইয়া গেল। সে যাক, কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় 10 মিনিট কাটিয়া গেল। এ কাঁটা ছাড়াই তো সে কাঁটায় কাপড় বাঁধে, সে কাঁটা ছাড়াই তো আরেকটা কাঁটায় কাপড় আটকায়। এমনি করিয়া অনেক কষ্টে অনেক বিলম্বে যখন কোনো মতে সাহজির বাড়ির প্রাঙ্গণের ধারে গিয়া পড়িলাম, তখন দেখি সেই প্রাঙ্গণেরই এক প্রান্তে দিদি মূর্ছিত হইয়া পড়িয়া আছেন, এবং আর এক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে। পাশেই একটা তীক্ষ্ণধার বর্ষা পড়িয়া আছে। সাহাজি লোকটি অত্যন্ত বলবান, কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী এ সংবাদ তাহার জানা ছিল না। থাকিলে বোধহয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত। দেখিতে দেখিতে
ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল। সে এমনি টিপুনি যে আমি বাধা না দিলে হয়তো সে যাত্রা সাহাজির সাপুড়ে যাত্রাটাই শেষ হইয়া যাইত। বিস্তর টানা হেঁচড়ার পর যখন উভয়কে পৃথক করিলাম, তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম। অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে। ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল, শালা গাঁজাখোর আমাকে সাপ মারার বর্ষাতে খোঁজ মেরেছে, এই দেখ। জামার আস্তিন তুলিয়া দেখাইল, বাহুতে প্রায় 2-3 ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তাহা দিয়া অজস্র রক্তস্রাব হইতেছে। কাঁদিস নে, এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে। এই খবরদার, ঠিক অমনি বসে থাকো, উঠলেই গলায় পা দিয়ে তোমার জিভ টেনে বের করবো। হারামজাদা শুয়োর, নে তুই টেনে বাঁধ দেখি, দেরি করিস নে। বলিয়া সে চড়চড় করিয়া তাহার কোঁচার খানিকটা টানিয়া ছিঁড়িয়া ফেলিল। আমি কম্পিত হস্তে ক্ষতটা বাঁধিতে লাগিলাম এবং সাহাজি অদূরে বসিয়া মুমূর্ষু বিষাক্ত সর্পের দৃষ্টি দিয়া নিঃশব্দে চাহিয়া দেখিতে আসিল। না, তোমাকে বিশ্বাস নেই, তুমি খুন করতে পারো, আমি তোমার হাত বাঁধবো। বলিয়া তাহারই গেরুয়া রঙের ছোপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়া তাহার 2 হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল। সে বাধা দিল না, প্রতিবাদ করিল না, একটা কথা পর্যন্ত কহিল না। যে লাঠিটার আঘাতে দিদি অচৈতন্য হইয়া পড়িয়াছিল সেটা তুলিয়া লইয়া একপাশে রাখিয়া ইন্দ্র কহিল, কি নেমোখারাম শয়তান এই বেটা, বাবার কত টাকা যে চুরি করে একে দিয়েছি, আরও হয়তো কত দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করতো আর স্বচ্ছন্দে ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসলো। শ্রীকান্ত, নজর রাখ যেন না ওঠে, আমি দিদির চোখ মুখে জলে ঝাপটা দিই। জলের ঝাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল, যেদিন থেকে দিদি বললে, ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম, কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না, সেই দিন থেকে ওই শয়তান বেটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নিকেশ নেই। তবু দিদি ওকে কাঠ কুড়িয়ে ঘুঁটে বেচে খাওয়াচ্ছে, গাঁজার পয়সা দিচ্ছে, তবু কিছু তো ওর হয় না। কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়বো, না হলে দিদিকে ও খুন করে ফেলবে, ও খুন করতেও পারে। আমার মনে হইল লোকটা যেন এই কথায় শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়াই তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল। সে একটি নিমেষ মাত্র, কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনি পরিস্ফুট হইতে দেখিয়াছিলাম যে আমি আজিও তাহার তখনকার সেই চেহারা স্পষ্ট মনে করতে পারি। আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করবেই, পরন্তু উদ্ভট কল্পনা বলিয়া উপহাস করিতে হয়তো ইতস্তত করিবে না। তথাপি এতটা জানিয়াও যে লিখিলাম, ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য। কারণ সত্যের উপরে না দাঁড়াইতে পারিলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়া বাহির করা যায় না। প্রতি পদেই ভয় হইতে থাকে, লোকে হাসিয়া উড়াইয়া দিবে। জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহুদূরে অতিক্রম করিয়া যায়, এ কৈফিয়াত নিজের কোনো জোরই দেয় না, বরঞ্চ হাতের কলমটাকে প্রতি হাতেই টানিয়া টানিয়া ধরিতে থাকে। যাক সে কথা। দিদি যখন চোখ চাহিয়া উঠিয়া বসিলেন, তখন রাত্রি বোধ করি দ্বিপ্রহর। তাহার বিহবল ভাবটা ঘুচাইতে আরও ঘণ্টাখানেক কাটিয়া গেল। তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহাজির বন্ধন মুক্ত করিয়া দিয়া বলিলেন, যাও সৌগে। লোকটা ঘরে চলিয়া গেলে তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন, ইন্দ্র, এই আমার মাথায় হাত দিয়া শপথ করো ভাই, আর কখনো এ বাড়িতে আসিস নে। আমাদের যা হবার হোক, তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে। তা বটে, আমাকে খুন করতে গিয়েছিল সেটা কিছু নয়,
আর আমি যে ওকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ? এমন না হলে কলিকাল বলছে কেন? কিন্তু কি নেমো খারাম তোমরা দুজন? আয় শ্রীকান্ত, আর নয়। দিদি চুপ করিয়া রহিলেন, একটি অভিযোগেরও প্রতিবাদ করিলেন না। কেন যে করিলেন না তাহা পরে যত বেশি বুঝিয়া থাকি না কেন তখন বুঝি নাই। তথাপি আমি অলক্ষ্যে নিঃশব্দে সেই টাকা 5টি খুঁটির কাছে রাখিয়া দিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম। ইন্দ্র প্রাঙ্গণের বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, হিন্দুর মেয়ে হয়ে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে, আবার ধর্মকর্ম। চলে যাও, আর আমি খোঁজ করব না, খবর নেব না। হারামজাদা নচ্চর। বলিয়া দ্রুত পদে বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল। দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল। সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না। শ্মশানের সেই পথ দিয়াই ফিরিয়া আসিলাম এবং সেই পথ দিয়াই এখনো চলিয়াছি। কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে আসিল না। বোধ করি মন আমার এমনি বিহবল আচ্ছন্ন হইয়াছিল যে এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব এবং ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তাও মনে স্থান পাইল না। প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল। আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল, বাড়ি যা শ্রীকান্ত, তুই বড় অপয়া। তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ্যাঁসাদ বাঁধে। আজ থেকে তোকে আমি কোনো কাজে ডাকবো না, তুইও আমার সামনে আসিস নে, যা। বলিয়া সে গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল। আমি বিস্মিত, ব্যথিত, স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকী দাঁড়াইয়া রহিলাম। নিস্তব্ধ গভীর রাত্রে মা গঙ্গার উপকূলে ইন্দ্র যখন আমাকে নিতান্ত অকারণে একাকী ত্যাগ করিয়া চলিয়া গেল তখন কান্না আর সামলাইতে পারিলাম না। তাহাকে যে ভালোবাসিয়াছিলাম সে তাহার কোনো মূল্যই দিল না। পরের বাড়ির যে কঠিন শাসন পাশ উপেক্ষা করিয়া তাহার সঙ্গে গিয়াছিলাম তাহারও এতটুকু মর্যাদা রাখিল না। উপরন্তু অপয়া অকর্মণ্য বলিয়া একান্ত অসহায় অবস্থায় বিদায় দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল। তাহার এই নিষ্ঠুরতা আমাকে যে কত বিঁধিয়াছিল তাহা বলিবার চেষ্টা করাও বাহুল্য। তারপরে অনেকদিন সেও আর সন্ধান করিল না, আমিও না। দৈবাত পথে ঘাটে যদি কখনো দেখা হইয়াছে এমন করিয়া মুখ ফিরাইয়া আমি চলিয়া গিয়াছি যেন তাহাকে দেখিতে পাই নাই। কিন্তু আমার এই যেনটা আমাকেই শুধু সারাদিন তুষের আগুনে দগ্ধ করিত। তাহার কতটুকু ক্ষতি করিতে পারিত ছেলেমহলে সে একজন মস্ত লোক, ফুটবল ক্রিকেটের দলের কর্তা, জিমন্যাস্টিক আখড়ার মাস্টার। তাহার কত অনুচর, কত ভক্ত। আমি তো তাহার তুলনায় কিছুই নয়। তবে কেনই বা দুদিনের পরিচয়ে আমাকে সে বন্ধু বলিয়া ডাকিল, কেনই বা বিসর্জন দিল? কিন্তু সে যখন দিল তখন আমিও টানাটানি করিয়া বাঁধিতে গেলাম না। আমার বেশ মনে পড়ে আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করিয়া তাহার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য গল্প শুরু করিয়া দিত, আমি চুপ করিয়া শুনিতাম। একটা কথার দ্বারাও কখনো ইহা প্রকাশ করি নাই যে সে আমাকে চিনে কিংবা আমি তাহার সম্বন্ধে কোনো কথা জানি। সেই বয়সেই আমি কেমন করিয়া যেন জানিতে পারিয়াছিলাম বড় ও ছোটর বন্ধুত্ব সচরাচর এমনি দাঁড়ায়। বোধ করি ভাগ্যাবশে পরবর্তী জীবনে অনেক বড় বন্ধুর সংস্পর্শে আসিব বলিয়াই ভগবান দয়া করিয়া এই সহজ জ্ঞানটা আমাকে দিয়াছিলেন যে কখনো কোনো কারণেই যেন অবস্থাকে ছাড়াইয়া বন্ধুত্বের মূল্য ধার্য করিতে না যায়। গেলেই যে দেখিতে দেখিতে বন্ধু প্রভু হইয়া দাঁড়ান এবং সাধের বন্ধুত্ব পাশ দাসত্বের বেড়ি হইয়া ছোটর পায়ে বাজে, এই দিব্যজ্ঞানটি এত সহজে এমন সত্য করিয়াই শিখিয়াছিলাম বলিয়া
লাঞ্ছনার হাত হইতে চিরদিনের মতো নিষ্কৃতি পাইয়া বাঁচিয়াছি। 3-4 মাস কাটিয়াছে, উভয়ই উভয়কে ত্যাগ করিয়াছি। তা বেদনা এক পক্ষের যত নিদারুণী হোক, কেহ কাহারও খোঁজ করি না। দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ার শখের থিয়েটারের স্টেজ বাঁধা হইতেছে। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ হইবে। ইতিপূর্বে পাড়াগাঁয়ে যাত্রা অনেকবার দেখিয়াছি, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই। সারাদিন আমার নাওয়া খাওয়াও নাই, বিশ্রামও নাই। স্টেজ বাঁধায় সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি। শুধু তাই নয়, যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়াছিলেন। সুতরাং ভারী আশা করিয়াছিলাম, রাত্রে ছেলেরা যখন কানাতের ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে উঁকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে, তখন আমি শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব। হয়তোবা আমাকে দেখিলে এক আধবার ভিতরে যাইতেও দিবেন। কিন্তু হায় রে দুর্ভাগ্য, সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করিলাম, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না। ঘণ্টার পর ঘণ্টা গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়াইয়া রহিলাম। রামচন্দ্র কতবার আসিলেন গেলেন, আমাকে কিন্তু চিনিতে পারিলেন না। একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন। অকৃতজ্ঞ রাম, দড়ি ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয়া গিয়াছে। রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হইয়া গেলে নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধ হইয়া সম্মুখে আসিয়া একটা জায়গা দখল করিয়া বসিলাম। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত অভিমান ভুলিয়া গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। তাহার 6 হাত উঁচু দেহ, পেটের ঘেরটা 4-4.5 হাত। সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই। অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনে নাই, কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন, আমাদের দেশের হারান পলসাই ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিড়মিড় করিয়াও তেমনটি করিতে পারিতেন না। ড্রপসিন উঠিয়াছে, বোধ করিবা তিনি লক্ষণী হইবেন। অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমনি সময়ে সেই মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সম্মুখে আসিয়া পড়িল। সমস্ত স্টেজটা মড়মড় করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টাইয়া নিবিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট বাঁধা জরির কোমরবন্ধটা পটাশ করিয়া ছিঁড়িয়া পড়িল। একটা হইচই পড়িয়া গেল। তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহবা সভয়ে চিৎকারে অনুনয় করিয়া উঠিল, কেহবা শিন ফেলিয়া দিবার জন্য চেঁচাইতে লাগিল। কিন্তু বাহাদুর মেঘনাদ কাহারও কোনো কথায় বিচলিত হইলেন না। বাঁহাতের ধনুক ফেলিয়া দিয়া পেন্টুলানের মুঠ চাপিয়া ধরিয়া ডান হাতের শুধু তীর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন। ধন্য বীর, ধন্য বীরত্ব। অনেক অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছি মানি, কিন্তু ধনুক নাই। বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে। অবশেষে তাহাতেই জিত। বিপক্ষকে সে যাত্রা পলাইয়া আত্মরক্ষা করিতে হইল। আনন্দের সীমা নাই, মগ্ন হইয়া দেখিতেছি, এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার শতকোটি প্রশংসা করিতেছি। এমন সময় পিঠের উপর একটা আঙুলের চাপ পড়িল। মুখ ফেরাইয়া দেখি ইন্দ্র চুপি চুপি কহিল, আয় শ্রীকান্ত, দিদি একবার ডাকছেন। তড়িৎ পৃষ্ঠের মতো সোজা খাড়া হইয়া উঠিলাম। কোথায় তিনি? বেরিয়ে আয় না বলছি, আমার সঙ্গে আয়। গঙ্গার ঘাটে পৌঁছিয়া দেখিলাম তাহার নৌকা বাঁধা আছে। নিঃশব্দে উভয়ে চড়িয়া বসিলাম। ইন্দ্র বাঁধন খুলিয়া দিল। আবার সেই সমস্ত অন্ধকার বনের পথ বাহিয়া দুজনে
সাহাজির কুটিরে আসিয়া উপস্থিত হইলাম। তখন বোধ করি রাত্রি আর বেশি নাই। একটা কেরোসিনের ডিপা জ্বালাইয়া দিদি বসিয়া আছেন। তাহার ক্রোড়ের উপর সাহাজির মাথা, তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোখুরো সাপ লম্বা হইয়া আছে। দিদি মৃদু কণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃত করিলেন। আজ দুপুরবেলা কাহার বাটিতে সাপ ধরিবার বায়না থাকে, সেখানে ওই সাপটিকে ধরিয়া যাহা বকশিস পায়, তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাক্কালে বাড়ি ফিরিয়া দিদির পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয়। খেলাইয়াই ছিল, কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার লেজ ধরিয়া হাঁড়িতে পুরিবার সময় মদের ঝোঁকে মুখের কাছে মুখ আনিয়া চুমকুড়ি দিয়া আদর করিতে গেলে সেও আদর করিয়া সাহজির গলার উপর তীব্র চুম্বন দিয়াছে। দিদি তাহার মলিন অঞ্চল প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, শ্রীকান্ত। তখনই কিন্তু তার চৈতন্য হলো যে সময় আর বেশি নেই। আয় দুজনে একসঙ্গেই যাই বলে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে দুই হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন। তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হলো বলিয়া তিনি হাত দিয়া অত্যন্ত সন্তর্পণে সাহাজির মুখাবরণ উন্মোচন করিয়া গভীর স্নেহে তাহার সুনীল ওষ্ঠা ধরে ওষ্ঠ স্পর্শ করিয়া বলিলেন, যাক, ভালোই হলো ইন্দ্রনাথ, ভগবানকে আমি এতটুকু দোষ দিই নে। আমরা উভয়ই নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। সে কণ্ঠস্বরে যে কি মর্মান্তিক বেদনা, কি প্রার্থনা, কি সুনিবিড় অভিমান প্রকাশ পাইল, তাহা যে শুনিয়াছে তাহার সাধ্য নাই যে জীবনে বিস্মৃত হয়। কিন্তু কিসের জন্য এই অভিমান, প্রার্থনাই বা কাহার জন্য? সাহাজিকে কি খবর দিতে হবে? মুসলমান যখন তখন দিতে হবে বইকে ভাই। দিদি, তুমিও কি মুসলমান? উত্তর শুনিয়া ইন্দ্র কেমন যেন সংকুচিত কুণ্ঠিত হইয়া পড়িল। বেশ দেখিতে পাইলাম এ জবাব সে আশা করে নাই। দিদিকে সে বাস্তবিকই ভালোবাসিয়াছিল, তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাখিয়াছিল। তাহার দিদি তাহাদেরই একজন। আমার কিন্তু বিশ্বাস হইল না। তাহার নিজের মুখের স্বীকারোক্তি সত্ত্বেও কোনো মতেই ভাবিতে পারিলাম না যে তিনি হিন্দু কন্যা নহেন। বাকি রাতটুকু কাটিয়া গেলে ইন্দ্র সেই নির্দিষ্ট কবর খুঁড়িয়া আসিল এবং তিনজনেই আমরা ধরাধরি করিয়া সাহাজির মৃতদেহটা সমাহিত করিলাম। গঙ্গার ঠিক উপরেই কাঁকড়ের একটুখানি পাড় ভাঙিয়া ঠিক যেন কাহারও শেষ শয্যা বিছাইবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল। 20-25 হাত নিচেই জাহ্নবী মায়ের প্রবাহ, মাথার উপরে বন্যলতার আচ্ছাদন, প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি উপবেশন করিলাম। আর একজন আমাদের কোলের কাছে মৃত্তিকা তলে চিরনিদ্রায় অভিভূত হইয়া ঘুমাইয়া রহিল। তখনও সূর্যোদয় হয় নাই। নিচে মন্দস্রোতা ভাগীরথীর কুলুকুলু শব্দ কানে আসিয়া পৌঁছিতে লাগিল। মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রভাতী গাহিতে লাগিল। কাল যে ছিল আজ নাই। কাল প্রভাতে কে ভাবিয়াছিল আজ এমনি করিয়া আমাদের নিশাবসান হইবে? কে জানিত একজনের শেষ মুহূর্ত এত কাছেই ঘনাইয়া উঠিয়াছিল। হঠাৎ দিদি সেই গোড়ের উপর লুটাইয়া পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিয়া উঠিলেন। মা গঙ্গা, আমাকেও পায়ে স্থান দাও মা, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাহার এই প্রার্থনা, এই নিবেদন যে কিরূপ মর্মান্তিক সত্য তাহা তখনও তেমন বুঝিতে পারি নাই, যেমন 2 দিন পরে পারিয়াছিলাম। ইন্দ্র একবার আমার মুখের পানে চোখ তুলিল, তারপর উঠিয়া গিয়া
সেই আর্ত নারীর ভুলুণ্ঠিত মাথাটি নিজের কোলের উপর তুলিয়া লইয়া তাহারই মতো আর্তস্বরে বলিয়া উঠিল, দিদি, আমার কাছে তুমি চলো। আমার মা এখনো বেঁচে আছেন, তিনি তোমাকে ফেলবেন না, কোলে টেনে নেবেন। তার বড় মায়ার শরীর, একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে। চলো, তুমি হিন্দুর মেয়ে দিদি, কিছুতেই মুসলমানি নও। দিদি কথা কহিলেন না। মূর্ছিতের মতো কিছুক্ষণ তেমনিভাবে পড়িয়া থাকিয়া শেষে উঠিয়া বসিলেন। তারপরে উঠিয়া আসিয়া তিনজনে গঙ্গা স্নান করিলাম। দিদি হাতের নোয়া জলে ফেলিয়া দিলেন, গালার চুড়ি ভাঙিয়া ফেললেন, মাটি দিয়া সিঁথির সিঁদুর তুলিয়া ফেলিয়া সদ্য বিধবার সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার কুটিরে ফিরিয়া আসিলেন। এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে শাহাজি তাহার স্বামী ছিলেন। ইন্দ্র কিন্তু কথাটা ঠিকমতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না। হ্যাঁ, বামুনের মেয়ে, তিনিও ব্রাহ্মণ ছিলেন। জাত দিলেন কেন? সে কথা ঠিক জানি নে ভাই, কিন্তু তিনি যখন দিলেন তখন আমারও সেই সঙ্গে জাত গেল। স্ত্রী সহধর্মিণী বই তো নয়, নইলে আমি নিজে হতে জাতও দিইনি, কোনো দিন কোনো অনাচারও করিনি। আমি দেখেছি দিদি, সেই জন্যেই আমার যখন তখন এই কথাই মনে হয়েছে। আমাকে মাফ করো দিদি। তুমি কি করে এর মধ্যে আছো? তোমার কেমন করে এমন দুর্মতি হয়েছিল? কিন্তু এখন আমি আর কোনো কথা শুনবো না। আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে, আর এক্ষুনি চলো। দিদি অনেকক্ষণ পর্যন্ত নীরবে কি যেন চিন্তা করিয়া লইলেন। পরে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, এখন আমি কোথাও যেতে পারি না ইন্দ্রনাথ। কেন পারলে না দিদি? আমি জানি তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন, সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো কোথাও নড়তে পারি নে। সে আমিও জানি, তারির দোকানে গাঁজার দোকানে তার দেনা, কিন্তু তোমার তাতে কি? কার সাধ্যে তোমার কাছে টাকা চাইতে পারে? তুমি চলো আমার সঙ্গে, কে তোমায় আটকায় দেখি একবার। অত দুঃখেও দিদি একটুখানি হাসিলেন, বলিলেন, ওরে পাগলা, যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজেরই ধর্ম। স্বামীর ঋণ যে আমার নিজেরই ঋণ, সে পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই? তা হয় না। আজ তোমরা বাড়ি যাও, আমার অল্প স্বল্প যা কিছু আছে বিক্রি করে ধার শোধ দেওয়ার চেষ্টা করি। কাল পরশু একদিন এসো। আমি এতক্ষণ প্রায় চুপ করিয়াই ছিলাম। এইবার কথা কহিলাম, বলিলাম, দিদি, আমার কাছে বাড়িতে আরও 4-5 টাকা আছে, নিয়ে আসবো। কথাটা শেষ না হইতেই তিনি উঠিয়া দাঁড়াইয়া আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টানিয়া লইয়া আমার কপালের উপর তাহার ওষ্ঠাধর স্পর্শ করিয়া মুখের পানে চাহিয়া বলিলেন, না দাদা, আর এনে কাজ নেই। তুমি সেই যে টাকা 5টি রেখে গিয়েছিলে, তোমার সে দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখবো ভাই। আশীর্বাদ করে যাই, তোমার বুকের ভিতর বসে ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখীর জন্য চোখের জল ফেলেন। বলিতে বলিতেই তাহার দু চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। বেলা 8টা-9টার সময় আমরা বাটি ফিরিতে উদ্যত হইলে সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত আসিলেন। ইন্দ্রকে তিনি চিনিতে পারিয়াছিলেন। তাহার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করিয়া তাহার 2 পায়ের ধুলা মাথায় লইয়া তাহাকে প্রণাম করিল। কাঁদো কাঁদো হইয়া বলিল, দিদি, এ জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আমার কিছুতেই মন সরছে না। আমার কি জানি কেবলই মনে হচ্ছে তোমাকে আর দেখতে পাবো না। দিদি জবাব দিলেন না। সহসা মুখ ফিরাইয়া চোখ মুছিতে মুছিতে সেই বনপথ ধরিয়া তাহার শোকাচ্ছন্ন শূন্য কুটিরে ফিরিয়া গেলেন। যতক্ষণ দেখা গেল তাহাকে দাঁড়াইয়া দেখিলাম, কিন্তু
একটিবারও আর তিনি ফিরিয়া চাহিলেন না। তেমনি মাথা নত করিয়া একভাবে দৃষ্টির বাহিরে মিলাইয়া গেলেন। অথচ কেন যে তিনি ফিরিয়া চাহিলেন না, তাহা দুজনেই মনে মনে অনুভব করিলাম। 3 দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়াই দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতা নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। এই অত্যন্ত দিন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম। বড় লোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু, এমন অবস্থা তাহার তো আমি দেখিই নাই। বোধ করি আর কেহ দেখে নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া আমার মুখের প্রতিও আর সে চাহিয়া দেখিল না। একখানা ভাঁজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুঁজিয়া দিয়াই সে আর একদিকে দ্রুত পদে চলিয়া গেল। বোধ করি হৃদয় তাহার এতই পীড়িত, এতই শোকাতুর হইয়াছিল যে কাহারও সঙ্গে বা কাহারও সহিত আলোচনা তাহার সাধ্যাতীত হইয়া উঠিয়াছিল। সেইখানে আমি ধপ করিয়া বসিয়া পড়িয়া ভাঁজ খুলিয়া কাগজখানি চোখের সামনে মেলিয়া ধরিলাম। চিঠিতে যাহা লেখা ছিল, এতকাল পরে তাহার সমস্ত কথা যদিও মনে নাই, তথাপি অনেক কথাই স্মরণ করিতে পারি। চিঠিতে লেখা ছিল, শ্রীকান্ত, যাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি। শুধু আজ নয়, যতদিন বাঁচিব ততদিন তোমাদের আশীর্বাদ করিব। কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না। ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়াইবে, সে জানি, কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুজাইয়া নিরস্ত্র করিও। আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয়, কিন্তু বড় হইলে একদিন বুঝিবে, সে আশায় এই পত্র লিখিয়া গেলাম। কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম, অথচ কেন যে বলি নাই? বলি বলি করিয়াও কেন চুপ করিয়া গিয়েছি, সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না। আমার কথা শুধু আমারই কথা নয় ভাই, সে আমার স্বামীর কথা, আবার তাও ভালো কথা নয়। এ জন্মের পাপ যে আমার কত তাহা ঠিক জানি না, কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নাই, তাহাতেও কোনো সংশয় নাই। তাই যখনই বলিতে চাইয়াছি, তখনই মনে হইয়াছে স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দা গ্লানি করিয়া সে পাপের বোঝার ভারাক্রান্ত করিব না। কিন্তু এখন তিনি পরলোক গিয়াছেন, আর গিয়াছেন বলিয়াই যে বলিতে আর দোষ নাই, সে মনে করি না। অথচ কেন জানি না আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতে বিদায় লইতে পারিতেছি না। শ্রীকান্ত, তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা। স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম, তাহার কারণ এই লেখাটুকু শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে। আমার বাবা বড়লোক, তাঁর ছেলে ছিল না, আমরা 2 বোন। সেই জন্য বাবা দরিদ্রের গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাইয়াছিলেন। তাহাকে লেখাপড়া শিখাইতে পারিয়াছিলেন, কিন্তু মানুষ করিতে পারেন নাই। আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন। ইহাকে হত্যা করিয়া স্বামী নিরুদ্দেশ হন। এ দুষ্কর্ম কেন করিয়াছিলেন তাহার হেতু তুমি ছেলে মানুষ, আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে। সে যাই হোক, বলো তো শ্রীকান্ত, এত দুঃখ কত বড়, এ লজ্জা কি মর্মান্তিক। তবুও তোমার দিদি সব সইয়াছিলেন, কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়া দিয়া গিয়েছিলেন, সে জ্বালা আজও তোমার দিদি থামে নাই। যাক সে কথা। তারপরে 7 বৎসর পরে আবার দেখা পাই। যেমন বেশে তোমরা তাকে দেখিয়াছিলে
তেমনি বেশে আমাদেরই বাটির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন। তাকে আর কেউ চিনতে পারে নাই, কিন্তু আমি পারিয়াছিলাম। আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই। শুনি এ দুঃসাহসের কাজ নাকি তিনি আমারই জন্যই করিয়াছিলেন, কিন্তু সে মিছে কথা। তবুও একদিন গভীর রাত্রে খিড়কির দ্বার খুলিয়া আমার স্বামীর জন্যই গৃহত্যাগ করিয়াছিলাম। কিন্তু সবাই শুনিল, সবাই জানিল অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে। এই কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বইয়া বেড়াইতে হইবে। কোনো উপায় নাই, কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করিতে পারি নাই। পিতাকে চিনিতাম, তিনি কোনো মতেই তাঁর সন্তানঘাতীকে ক্ষমা করিতেন না। কিন্তু আজ যদিও আর সে ভয় নাই, আজ গিয়া তাকে বলিতে পারি, কিন্তু এই গল্প ততদিন পরে কে বিশ্বাস করিবে? সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই। তাছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি। আমার কাছে লুকোনো দুটি সোনার মাকড়ি ছিল, তাহাই বেচিয়াছি। তুমি যে 5টি টাকা একদিন রাখিয়া গিয়েছিলে, তাহা খরচ করি নাই। আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে, তাহার কর্তার কাছে রাখিয়া দিয়েছি, চাইলেই পাইবে। মনে দুঃখ করিও না ভাই, টাকা কয়টি ফিরিয়া দিলাম বটে, কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে পুড়িয়া লইয়া গেলাম। আর এইটি তোমার দিদির আদেশ শ্রীকান্ত। আমার কথা ভাবিয়া তোমরা মন খারাপ করিও না। মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে। কেননা দুঃখ সইয়া সইয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না। তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না। আমার ভাই দুটি, তোমাদের আমি কি বলিয়া যে আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না। তবে শুধু এই বলিয়াই যাই, ভগবান পতিব্রতার যদি মুখ রাখেন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করেন। তোমাদের দিদি অন্নদা। আজ একাকী গিয়া মুদির কাছে দাঁড়াইলাম। পরিচয় পাইয়া মুদি একটি ছোট ন্যাকড়া বাহির করিয়া গেরো খুলিয়া দুটি সোনার মাকড়ি এবং 5টি টাকা বাহির করিল। টাকা কয়টি আমার হাতে দিয়া কহিল, বহু। মাকড়ি দুইটি আমাকে 21 টাকায় বিক্রি করিয়া সাহাজির সমস্ত ঋণ পরিশোধ করিয়া চলিয়া গিয়াছেন, কিন্তু কোথায় গিয়াছেন তাহা জানি না। এই বলিয়া সে কাহার কত ঋণ মুখে মুখে একটা হিসাব দিয়া কহিল। যাবার সময় বহুর হাতে 5.5 আনা পয়সা ছিল, অর্থাৎ 22টি মাত্র পয়সা অবলম্বন করিয়া এই নিরাপদ নিরাশ্রয় রমণী সংসারের সুদুর্গম পথে একাকী যাত্রা করিয়াছেন। পাছে তাহার সেই স্নেহাস্পদ বালক দুটি তাহাকে আশ্রয় দিবার ব্যর্থ প্রয়াসে উপায়হীন বেদনায় ব্যথিত হয়, এই ভয়ে নিঃশব্দে অলক্ষ্যে বাহির হইয়া গিয়াছেন। কোথায় কাহাকেও জানিতে পর্যন্ত দেন নাই, না দিন, কিন্তু আমার টাকা 5টি নিলেন না। অথচ নিয়াছেন মনে করিয়া আমি আনন্দে গর্বে কতদিন কত আকাশ কুসুম সৃষ্টি করিয়াছিলাম, আজ আমার সব শূন্যে মিলাইয়া গেল। অভিমানে চোখ ফাটিয়া জল আসিল। তাহাই এই বুড়ার কাছে লুকাইবার জন্য দ্রুত পদে চলিয়া গেলাম। বারবার বলিতে লাগিলাম, ইন্দ্রের কাছে তিনি কতই লইয়াছেন, কিন্তু আমার কাছে কিছুই লইলেন না। যাইবার সময় না বলিয়া ফিরাইয়া দিয়া গেলেন। কিন্তু এখন আর আমার মনে সে অভিমান নাই। বড় হইয়া বুঝিয়াছি, আমি এমন কি শুক্তি করিয়াছি যে তাহাকে দান করিতে পাইব। সেই জ্বলন্ত শিখায় যাহা আমি দিব, তাহাই বুঝি পুড়িয়া ছাই হইয়া যাইবে। তাই বলিয়াই দিদি আমার দান প্রত্যাহার করিয়াছিলেন। কিন্তু ইন্দ্র আর আমি কি এক ধাতুর প্রস্তুত যে সে যেখানে দান করিবে আমি সেখানে হাত বাড়াইব? তাছাড়া ইহাও তো বুঝিতে পারি, দিদি কাহার মুখ চাহিয়া
সেই ইন্দ্রের কাছেও হাত পাতিয়াছিলেন। যাক সে কথা। তারপরে অনেক জায়গায় ঘুরিয়াছি, কিন্তু এই দুটো পোড়া চোখে আর কখনো তাহার দেখা পাই নাই। না পাই, কিন্তু অন্তরের মধ্যে সেই প্রসন্ন হাসি মুখখানি চিরদিন তেমনই দেখতে পাই। তাহার চরিত্রের কথা স্মরণ করিয়া যখনই মাথা নোয়াইয়া প্রণাম করি, তখন এই একটা কথা আমার কেবল মনে হয়, ভগবান, এ তোমার কি বিচার? আমাদের এই সতী সাবিত্রীর দেশে স্বামীর জন্য সহধর্মিণীকে অপরিসীম দুঃখ দিয়া সতীর মাহাত্ম্য তুমি উজ্জ্বল হইতে উজ্জ্বলতর করিয়া সংসারকে দেখাইয়াছ। তাহা জানি। তাহাদের সমস্ত দুঃখ দৈন্যকে চিরস্মরণীয় কীর্তিতে রূপান্তরিত করিয়া জগতের সমস্ত নারী জাতিকে কর্তব্যের ধ্রুবপথে আকর্ষণ করিতেছ। তোমার সেই ইচ্ছাও বুঝিতে পারি, কিন্তু আমার এমন দিদির ভাগ্যে এত বড় বিড়ম্বনা নির্দেশ করিয়া দিলে কেন? কিসের জন্য এত বড় সতীর কপালে অসতীর গভীর কালো ছাপ মারিয়া চিরদিনের জন্য তাকে তুমি সংসারে নির্বাসিত করিয়া দিলে? কি না তুমি তার নিলে, তার জাতি নিলে, ধর্ম নিলে, সমাজ সংসার সম্ভ্রম সমস্তই নিলে। দুঃখ যত দিয়াছ আমি তো আজও তাহার সাক্ষী রহিয়াছি, এতেও দুঃখ করি না জগদীশ্বর। কিন্তু যাঁর আসন সীতা সাবিত্রী সতীর সঙ্গেই, তাকে তার বাপ মা আত্মীয় স্বজন শত্রু মিত্র জানিয়া রাখিল কি বলিয়া? কুলোটা বলিয়া, বেশ্যা বলিয়া। ইহাতে তোমারই বা কি লাভ? সংসারই বা পাইল কি? হায় রে, কোথায় তাহার এই সব আত্মীয় স্বজন শত্রু মিত্র? এ যদি একবার জানিতে পারিতাম, সে দেশ যেখানে যত দূরেই হোক, এদেশের বাহিরে হইলেও হয়তো এতদিন গিয়া হাজির হইয়া বলিয়া আসিতাম, এই তোমাদের অন্নদা, এই তাঁর অক্ষয় কাহিনী। তোমাদের যে মেয়েটিকে কুলোত্যাগিনী বলিয়া জানিয়া রাখিয়াছ, সকালবেলায় একবার তার নামটাই লইও, অনেক দুষ্কৃতির হাত এড়াইতে পারিবে। তবে আমি একটা সত্য বস্তু লাভ করিয়াছি, পূর্বেও একবার বলিয়াছি, নারীর কলঙ্ক আমি সহজে প্রত্যয় করিতে পারি না। আমার দিদিকে মনে পড়ে, যদি তাঁর ভাগ্যেও এত বড় দুর্নাম ঘটিতে পারে, তখন সংসারে পারে নাকি? এক আমি, আর সেই সমস্ত কালের সমস্ত পাপ পুণ্যের সাক্ষী তিনি ছাড়া জগতে আর কেহ কি আছে যে অন্নদাকে একটুখানি স্নেহের সঙ্গেও স্মরণ করিবে? তাই ভাবি, না জানিয়া নারীকে কলঙ্কে অবিশ্বাস করিয়া সংসারে বরঞ্চ ঠকাও ভালো, কিন্তু বিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়াও লাভ নেই। তারপরে অনেক দিন ইন্দ্রকে আর দেখি নাই। গঙ্গার তীরে বেড়াইতে গেলেই দেখি তাহার ডিঙি কুলে বাঁধা, জলে ভিজিতেছে, রৌদ্রে ফাটিতেছে। শুধু আর একটি দিন মাত্র আমরা উভয়ে সেই নৌকায় চড়িয়াছিলাম, সেই শেষ। তারপরে সেও আর চড়ে নাই, আমিও না। এই দিনটা আমার খুব মনে পড়ে, শুধু আমাদের নৌকা যাত্রার সমাপ্তি বলিয়াই নয়, সেদিন অখণ্ড স্বার্থপরতার যে উৎকট দৃষ্টান্ত দেখিতে পাইয়াছিলাম, তাহা সহজে ভুলিতে পারি নাই। সেই কথাটাই বলিব। সেদিন কনকনে শীতের সন্ধ্যা, আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বেঁধিতেছিল। আকাশে পূর্ণচন্দ্র, চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির হইল, কহিল, থিয়েটার হবে, যাবি? থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম। ইন্দ্র কহিল, তবে কাপড় পরে শিগগিরই আমাদের বাড়িতে আয়। 5 মিনিটের মধ্যে একখানা রসবার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম। সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হবে, তাই তাড়াতাড়ি। আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব, হয়তোবা সময়ে উপস্থিত হইতে পারা যাইবে না। যাক, দাঁড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি। অনেক বিলম্বে ইন্দ্র নতুনদা আসিয়া ঘাটে পৌঁছিলেন। চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম। কলকাতার বাবু,
অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কের মোজা, চকচকে পাম্প শু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলা বন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই। আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন। তোর নাম কি রে? শ্রীকান্ত। আবার শ্রীকান্ত? শুধু কান্ত নে, তামাক সাজ। ইন্দ্র, হুঁকো কলকে রাখলি কোথায়? ছোড়াটাকে দে, তামাক সাজু। ওরে বাবা, মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল, শ্রীকান্ত, তুই এসে একটু হাল ধর, আমি তামাক সাজছি। আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম, কারণ তিনি ইন্দ্রর মাস্তুত ভাই, কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করিয়াছেন। কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল। তামাক সাজিয়া হুঁকা হাতে দিতে তিনি প্রসন্ন মনে টানিতে টানিতে প্রশ্ন করিলেন, তুই থাকিস কোথায় রে কান্ত? তোর গায়ে ওটা কালোপোনা কি রে? র্যাপার? আহা, র্যাপার কি শ্রী? তেলের গন্ধে ভূত পালায়, ফুটছে। পেতে দে দেখি, বসি। আমি দিচ্ছি নতুন দা, আমার শীত করছে না, এই নাও। বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুঁড়িয়া ফেলিয়া দিল। তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়। আধ ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ভিড়িল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল। নতুন দা, এই যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। এই ছোড়াটাকে দে না, দাঁড় টানুক। দাঁড়? কারোর 7 দিনেই নতুন দা, এই রেট ঠেলে উজান বয়ে যায়, আমাদের ফিরে যেতে হবে। প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। তবে আনলি কেন হতভাখা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, তারা বিশেষ করে ধরেছে। তাদের বাজাবার লোক আছে নতুন দা, তুমি না গেলেও আটকাবে না। ওই মরার দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম। চল, যেমন করে পারিস নিয়ে চল। বলিয়া তিনি যেরূপ মুখাভঙ্গি করলেন তাহাতে আমার গা জ্বালিয়া গেল। ইহার বাজনা পরে শুনিয়াছিলাম, কিন্তু সে কথাই আর প্রয়োজন নাই। ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আস্তে আস্তে কহিলাম, ইন্দ্র, গুণ টেনে নিলে হয় না? কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকাইয়া উঠিলাম। তিনি এমনি দাঁত মুখ ভ্যাংচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি। বলিলেন, তবে যাও না, টানোগে না হে, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন? তারপরে একবার ইন্দ্র, একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম, কখনো বা উঁচু পাড়ের উপর দিয়া, কখনো বা নিচে নামিয়া, এবং সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জলের ধার ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল। আবার তারই মাঝে মাঝে বাবু তামাক সাজার জন্য নৌকা থামাইতে হলো, অথচ বাবুটি ঠায়ে বসিয়া রহিলেন, এতটুকু সাহায্য করিলেন না। ইন্দ্র একবার তাহাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন, তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করিতে পারিবেন না। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। তাঁরই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করবার জন্য
আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না। অথচ আমার বয়সে তাহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে, পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায়, পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন। আরও বিপদ, গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল। এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় 10টা হইয়া গেছে। থিয়েটারে পৌঁছিতে রাত্রি 2টা বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি যখন 11টা, তখন কলিকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোটা মোটাদের বস্তি তস্তি নেই, মুড়ি টুড়ি পাওয়া যায় না। সামনেই একটা বেশ বড় বস্তি নতুন দা, সব জিনিস পাওয়া যায়। তবে লাগা লাগা, ওরে ছোড়া, এই টান না একটু জোরে, ভাত খাস নে? ইন্দ্র বল না তোর ওইটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক। ইন্দ্র কিংবা আমি কেহই জবাব দিলাম না। যেমন চলিতেছিলাম তেমনিভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এখানে পাড়টা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। হাত পা একটু খেলানো চাই, নাবা দরকার। অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল। তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন। আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম। যদিও বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকিতেও ইচ্ছা নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, চলো না নতুন দা, একলা তোমার ভয় করবে, আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে। এখানে চোর টোর নেই, ডিঙি কেউ নেবে না, চলো। ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি নে, তা জানিস? তা বলে ছোট লোকদের ডাট্টি পাড়ার মধ্যেও আমরা যাই নে। ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়াম হয়। নতুনদা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্রর সঙ্গেই প্রস্থান করিলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম। ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল। তিনি অচিরেই বিএ পাশ করিয়া ডেপুটি হইবেন, কথা প্রসঙ্গে তাহাও কহিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কিনা সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পাইয়াছেন। না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পাই কি করিয়া? তখন তাহার প্রথম যৌবন, শুনি জীবনের এই সময়টাই নাকি হৃদয়ের প্রশস্ততা, সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায়, এমন আর কোনো কালে নয়। অথচ ঘণ্টা কয়েকের সংসর্গেই যে নমুনা তিনি দেখাইয়াছিলেন, এতকালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎ চোখে পড়ে, না হইলে বহু পূর্বেই সংসারটা
রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত। কিন্তু যাক সে কথা, কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক। এ অঞ্চলে পথঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্রর জানা ছিল। সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল, কিন্তু দোকান বন্ধ এবং দোকানি শীতের ভয়ে দরজা জানালা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন। এই গভীরতা যে কিরূপ অতলস্পর্শী সে কথা যাহার জানা নাই তাহাকে লিখিয়া বোঝানো যায় না। ইহারা অম্লরোগী নিষ্কর্মা জমিদারও নয়, বহু ভারাক্রান্ত